দল ছাড়লেন তাপস রায়, জানিয়ে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। আজকে সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি কিন্তু যেমনটা জানিয়েছেন যে একরাশ অভিমান উগরে দিয়েছেন, তিনি ক্ষোভ উগরে দিয়েছেন দলের বিরুদ্ধে। এবং তিনি 12ই জানুয়ারি ইডি তল্লাশি অভিযানের প্রসঙ্গ তুলে বলেন দল তার পাশে থাকেনি, এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এবং আজকে তারপরে তিনি যান বিধানসভায়, গিয়ে ইস্তফাপত্র তুলে দেন। এবং তাপস রায়ের এই দলবদল তিনি কি করতে চলেছেন সে নিয়ে কিন্তু জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে, যদিও এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় তাপস রায়ের ইস্তফা নিয়ে। তাপস রায়ের ইস্তফা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। লোকসভা ভোটের মুখে কেন পদত্যাগ, প্রশ্ন তৃণমূলের। ভোকে কেন সম্মান এবং গুরুত্ব কথা মনে পড়ল, রাতারাতি কি এই সিদ্ধান্ত নেওয়া যায়, এমনটাই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে। এবং যদিও কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু তার বাড়িতে আজকে যান তার মান ভজনের জন্য, কিন্তু বরফ গলেনি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন। এবং তিনি যেমনটা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন, তবে তার পাশে দাঁড়ায়নি এমনটাই মন্তব্য করেছেন তিনি। এবং তার পাশাপাশি তার বাড়িতে যে ইডির অভিযান চলে সেই তল্লাশি অভিযানের কথাও তুলে ধরেন তিনি। তাপস রায়ের যে আজকে যে তিনি দল ছাড়লেন সে নিয়ে কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু তিনি দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবং তার পাশাপাশি গতকালই কলকাতা টিভি কিন্তু জানিয়েছিল আপনাদের যে দল ছাড়তে চলেছেন তাপস রায়, সেই মতোই আজকে সেই ছবিটা আমরা দেখতে পেলাম। এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেমনটা জানালেন দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন তাপস রায়। তারপরে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় তার এই দল ত্যাগ নিয়ে। তাপস রায়ের ইস্তফা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের। তিনি কিন্তু একেবারে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন দলের বিরুদ্ধে।